গাড়িতেই খাওয়া দাওয়া করতেছেন? এখন ভাই তেলের জন্য গাড়িতে সব কিছু। রাতের মনে করেন 10টার দিকে আসছি, তো এখনো পর্যন্ত তেল পাইনি। কখন আছেন? রাতে 10টার দিকে। রাত 10টার দিকে গাড়িতে ঘুমাইছেন? গাড়িতে সব কিছু। এই যে পিক আপগুলো কি এখানে তেল দেয় নাকি? মক্কা পাম্পে তেল দেয় এখানে। হ্যাঁ? আপনার মক্কা পাম্পে মানে এই পাম্পে তেল দেয়। আপনার কালকে তেল ছিল হাফ ট্যাঙ্কির মতো তেল ছিল বলছিল এখানকার মানুষ। তো এখন মনে করেন আপনার আমি কালকে যেই টাইমে আপনি আসছিলাম ওই টাইমে আমি ওই তেলটা পাইনি। তা এখন হচ্ছে হলো শুনতেছি সকাল থেকে নাকি বলছে গাড়ি আসবে, তা গাড়ি এখনো আসেনি। গাড়ি আসলে তেল পাইলে এরপরে এখন যেতে তো পারবো। অলরেডি দুপুর 2টার মতো বেজে গেছে তো। হ্যাঁ, আপনার মনে করেন আর কতক্ষণ আশায় থাকবেন? এই আপনার কাজের ক্ষতি হচ্ছে কিনা? কাজের তো অবশ্যই ক্ষতি হচ্ছে। আমার ঢাকার বাইরে যাওয়ার কথা ছিল গেছে কালকে, তো আমি যাইতে পারিনি। তবে তেল পাইলে আজকে রাতে ঢাকার বাইরে যেতে হবে আবার। আর না পাইলে? আর না পাইলে তো কিছু করার নেই। ভাত খাচ্ছেন এখানে না? এখানেই ভাত কি সব নিয়ে আসছিলেন আসার সময়? হ্যাঁ, বাসা থেকে নিয়ে আসছি। জানেন যে দেরি হবে? দেরি হবে। এটা একটু বলেন। হ্যাঁ, দেরি হবে বলতে আপনার আমি কোম্পানিতে জব করি। আমি এখান থেকে খবর দিচ্ছি, খবর দিয়ে বলছি যে খাবার নিয়ে আসার জন্য। তো আপনার মনে করেন বাসা থেকে আম্মু রান্না বান্না করছে, কিনা বাসাটা অনেক দূরে, ওইখান থেকে খাবার আনা সম্ভব না। আমার এইখানে হচ্ছে হলো আপনার কারখানা। তো আপনার মনে করেন খাবার আসার সময় নিয়ে আসছি, প্রস্তুতি নিয়ে আসছি যে এরকম লেট হতে পারে। তো যদি মনে করেন প্রস্তুতিভাবে যদি না নিয়ে আসতাম তাহলে খাওয়া দাওয়া অসুবিধা হয়ে যেত। গাড়িতে কোথাও যেতেও পারতেছি না, কারণ গাড়ি চুরি হওয়ার সম্ভাবনা আছে। এটার জন্য হচ্ছে হলো গাড়ির ভিতরে খাওয়া দাওয়া। এই হচ্ছে আমার বিস্তারিত। গাড়ি রেখে যাইতেও পারতেছেন না খাওয়া দাওয়ার জন্য? না এই জন্য খাবার নিয়ে আসছেন? এই জন্য খাবার নিয়ে আসছি। এখন খাচ্ছেন না? জি, রাত থেকে এখানেই ঘুমাইছেন? রাত্রে গাড়ির ভিতরে ঘুমাইছে।